কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে কথা চা নিয়ে এসে কাকিয়াকে বলছে, কাকিয়া চা হয়ে গেছে। আর বাকিরা কোথায় গো? কাউকে দেখছি না। এরপর কাকিয়া বলছে, আসবে বোধ সবাই আছে। এরপর সঞ্চিতা এসে কথাকে বলে, কথা। এরপর কথা বলছে, হ্যাঁ মা। এরপর সঞ্চিতা বলছে, আজ এত সকাল সকালে কেউ আসবে বলে মনে হচ্ছে না। এরপর কথা সঞ্চিতাকে বলছে, মা বসো না। এরপর কাকিয়া বলছে, আসলে বর্দি ভাই, কাল সবার উপর দিয়ে যা গেছে আর কি আসবে বলো। আর মা বোধহয় পুজোর ঘরেই আছে, বাবা বোধ ঘরে আছে মনে হয়। আমি কি একবার চাটা দিয়ে আসবো? এরপর কথা বলছে, না না ছেড়ে দাও এখন। এরপর নুপুর বলছে, আচ্ছা। এরপর কথা বলছে, কর্তা দাদু যখন আসবেন তখন না হয় ওনাকে আরেকবার চাটা করে দেব। এই কদিন তোমাদের উপর দিয়ে যা গেল। আর এদিকে মেন্ডি প্রমিতকে বলছে, আমি জাস্ট বুঝতে পারছি না এটা কি হলো। তুমি যদি নিলামে গুহবাড়িটা একবার কিনে নিতে, তারপর ওই বাড়িতে ঢুকে পড়তে, ওদের ভিট এমনি নড়ে যেত। আর তারপর না হয় তুমি এনিকে নিজের জালে ফাঁসিয়ে ওদের মজা দেখাতে পারতে। কিন্তু কি হলো, এবি নিজে বাড়িটা কিনে নিল, আর আমাদের হাতে কি পড়ে থাকলো? নাথিং, জাস্ট নাথিং। এরপর প্রমিত মেন্ডিকে বলছে, এই কথা তুমি বলছো মেন্ডি? ওরা না একসময় তোমার খুব ভালো বন্ধু ছিল? এরপর মেন্ডি বলছে, ছিল, ডেফিনেটলি ওরা আমার ভালো বন্ধু ছিল, কিন্তু এখন আর নেই। কারণ ওই গোবর দেবী যখন আমাকে বিপদে ফেলেছিল তখন ওরা কেউ আমাকে সাপোর্ট করেনি। অ্যানি, প্রীত, স্যান্ডি, নো ওয়ান, কেউ সাপোর্ট করেনি আমাকে। ওরা জানতো আমি এবিকে ভালোবাসতাম, কিন্তু তাও কেউ আমাকে সাপোর্ট করেনি। তাই আমিও ওদের কথা আর ভাবতে পারবো না। আমি জাস্ট ওদেরকে সহ্য করতে পারি না। তোমার কি মনে হয় এই যে আমি এনির ব্যাপারে তোমাকে এত ডিটেলস দিলাম, এত কিছু বললাম, এনির সম্বন্ধে সবকিছু তোমাকে জানালাম কেন? ডেফিনেটলি এটার জন্য আই জাস্ট ওয়ান্ট রিভেঞ্জ। এরপর প্রমিত মেন্ডিকে বলছে, নো 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 মেন্ডি, এইভাবে তুমি গুহ পরিবারের সাথে রিভেঞ্জ নিতে পারবে না। জাস্ট কোল্ড বি কোল্ড, মাথা একদম ঠান্ডা। মেন্ডি, আমাদের হাতে এমন একটা অস্ত্র আছে না, যে অস্ত্রটা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু অর্জন করে ফেলা যায়। ডু ইউ নো হোয়াট ইজ দ্যাট? বিলিভ, বিশ্বাস দিয়ে পৃথিবীর সমস্ত কিছু অর্জন করা যায়। আমাদের গুহ পরিবারের আরো বিশ্বাস অর্জন করতে হবে, বিশেষ করে তোমার অগ্নির, কারণ ওই অগ্নিই তো হচ্ছে এই সব কিছুর মাস্টার মাইন্ড। আমাদের বিশ্বাস অর্জন করতে হবে, এমনকি আমরা কথাকেও হাতে রাখতে পারবো যদি অগ্নির বিশ্বাস অর্জন করে রাখতে পারি। এরপর মেন্ডি বলছে, কিন্তু সেটা কিভাবে? তারপর প্রমিত বলছে, ইটস অলরেডি ডান। আমি সোশ্যাল মিডিয়াতে একটা ফেক প্রোফাইল খুলেছিলাম, আর সেখানে একটা ছবি পোস্ট করেছি। সেখানে কি ক্যাপশন দিয়েছি আমি, হোয়ার আর ইউ মাই ফ্রেন্ড। এরপর মেন্ডি ছবিটা দেখে বলে, এটা তো এবির ছোটবেলার ফটো। এরপর প্রমিত বলছে, এটা এবির ক্লাস 3 ফটো, আর ওর বাঁদিকের পাশে যে ছেলেটা দেখতে পারছো তার নাম প্রমিত শর্মা, একসময় অগ্নির বেস্ট ফ্রেন্ড। ছেলেটা ক্লাস 3-তে পড়ার পর স্কুল ছেড়ে পালিয়ে যায়। আর আমি যদি সেই প্রমিত শর্মা সেজে অগ্নির লাইফে এন্ট্রি নিই, তাহলে তো অগ্নির বিশ্বাসটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, তাই না? আমার ইমেজটা গুহ পরিবারে প্লাস গ্রহ ফার্মার দুটোতেই এন্ট্রি হবে, আমার কতটা স্মুথ হয়ে যাবে ভাবতে পারছো? মেন্ডি, এই সমস্ত কিছুর জন্য না একটা স্ট্রং রিসার্চ লাগে, আর তাই জন্যই তো আমি আমার কানেকশন লাগিয়ে অগ্নি স্কুলের সমস্ত কিছু রিসার্চ করে আগের থেকেই জেনে নিয়েছি। প্রমিত শর্মা একসময় অগ্নির বেস্ট ফ্রেন্ড, বুঝতে পারছো কিছু? তাই জন্যই তো আমি এই নামটা শুরু থেকেই অগ্নির সামনে ড্রপ করতে গেছি, আন্ডারস্ট্যান্ড? আমি জানি যে অগ্নি এখনো বুঝতে পারিনি, বাট ছবিটা দেখার পর ডেফিনেটলি বুঝতে পারবে। এরপর মেন্ডি বলছে, ওয়াও, জাস্ট ওয়াও, ট্রাস্ট মি, এটা ব্রিলিয়েন্ট আইডিয়া, এটা ওয়ার্ক করবেই। ওকে ফাইন, আমি বরং যে সাজানো লোকেরা আছে, যারা সুশ্রোতা টনিক খেয়ে নিজেদের দৃষ্টিশক্তি হারিয়েছে, এমনটা আমরা লুটিয়েছি, আমি বরং তাদেরকে বলি একটা কেস ফাইল করতে। এরপর মেন্ডির মুখে এই কথাটা শুনে প্রমিত বলছে, ওয়াও, আই লাইক ইট, ভেরি গুড সেন্স অফ হিউম্যান। এরপর মেন্ডি বলছে, ওকে ফাইন, দেরি করা যাবে না, আমি বরং কাজে লেগে পড়ি। এই কথাটা বলে মেন্ডি সেখান থেকে চলে যায়। এরপর প্রমিত বলছে, অগ্নিবু এন্ড কথাকলি এবার খেলা জমবে। আর এদিকে গুয়াবাড়িতে কুরিয়ার এসে বলে, আপনাদের একটা ডেলিভারি ছিল। এরপর কথা বলছে, আমি দেখছি। এরপর কথা ডেলিভারি বয়ের সামনে গিয়ে বলে, কার নামে এসেছে বলুন তো। এরপর কুরিয়ার বয় বলছে, মিস অর্ণা গুহ। এরপর কথা বলছে, অর্ণা গুহ। এরপর কুরিয়ার বয় তার স্টাফকে বলছে, এই তোমরা সবাই আসো। এরপর আমরা দেখতে পেলাম কুরিয়ার বয় কতগুলা ফুলের বুগি নিয়ে আসলো। তখন কথা মনে মনে বলছে, আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে আমি যার কথা ভাবছি সেটা সেই পাঠিয়েছে। এরপর সবাই এতগুলা ফুল দেখে অবাক হয়ে যায়। এরপর জুনি
কথাকে বলছে এতগুলা ফুল কে পাঠালো বলতো। এরপর এনি এত ফুল দেখে বলে ওয়াও এতগুলা হলুদ ফুল, এগুলো তো আমার খুব পছন্দের, দেখি দেখি এই ছোটকা কোথায় থেকে এলো এতগুলা সুন্দর ফুল। এরপর ছোটকা বলছে এই যে দরজা দিয়ে এলো, দরজা দিয়ে এসে এখানে এইভাবে, তার আগে কোত্থেকে এসেছে আমরা তো সেটা বলতে পারবো না, তবে সবকটা ফুল কিন্তু তোর নামে এসেছে। এরপর এনি বলছে আমার নামে? তখন ছোটকা বলছে হে রে। এরপর সঞ্চিতা বলছে অর্ণার নামে এতগুলা ফুল কে পাঠালো বলতো। এরপর অর্ণা বলছে কিন্তু এখানে তো কোনো নামই লেখা নেই। এরপর ছোটকা বলছে ও নাম লেখা নেই, হ্যাঁ সেটা অবশ্য ঠিক, নাম লেখা নেই, তাকে পাঠালো বলতো। এরপর এনি বলছে সেটা তো আমিও জানি না, ও তোর কাছে তো নাম না জানা গিফট টিফট আসছে। এরপর এনি বলছে এই তুই চুপ কর তো। এরপর ছোটকা বলছে কে পাঠালো? সে। এরপর অর্ণা বলছে এই 1 মিনিট, এখানে কিছু একটা লেখা আছে, চিঠিতে লেখা আছে হলুদ তোমার প্রিয় রং তাই পাঠালাম, বাই দ্য ওয়ে হলুদ আমারও প্রিয় রং। এরপর ছোটকা বলল কি বোঝা গেল নাকি কে পাঠিয়েছে? এরপর অঙ্কিত এসে সেখানে বলছে আরে বাপ রে বাপ, কি বোঝা যাবে বলতো। এরপর ছোটকা বলছে আরে ওর নামে তো আবার সারপ্রাইজ গিফট এসেছে, এবার আবার হলুদ ফুল। এরপর প্রিয়া বলছে ওয়াও রোমান্টিক। এরপর প্রত্যয় বলছে আচ্ছা ইনি কি তিনি? এরপর অঙ্কিত বলছে তিনি। এরপর এনি বলছে আরে কোনো ইনি তিনি না, এখানে কোনো নাম লেখা আছে, তোরা না খুব বড্ড বাড়াবাড়ি করছিস। এরপর ছোটকা মজা করে বলছে যদি কাগজে লেখো না সে নাম ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো না, না না তাহলে সেই নাম রয়ে যাবে। এরপর এনি বলছে ছোটকা চুপ কর কিন্তু এবার, ভালো লাগছে না। এমন সময় সেখানে নীলাদ্রি এসে মনে মনে বলছে মডেল দিদিমণির জন্য আজও এত ফুল এসেছে, না আমাকেও কিছু একটা করতে হবে রেডিও দিদিমণির জন্য। এরপর নীলাদ্রি বাগান থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসে প্রিয়াকে দিয়ে বলে এটা আপনার জন্য। আর এই বিষয়টা দেখে সবাই কি হাসি, আর বলছে আমার তো একটাই হৃদয় আর সেটা পুরোটাই আপনার জন্য, নিন। এরপর প্রিয়া নীলাদ্রির শরীর খারাপ হচ্ছে কিনা সেটা চেক করছে। এরপর নীলাদ্রি বলছে জর্নি। এরপর প্রিয়া বলছে আপনি হঠাৎ করে এত রোমান্টিক কথাবার্তা, মানে খাদ্য দপ্তরে কি আজকাল এইসব ব্যাপারেও জ্ঞান দিচ্ছে নাকি? না হলে এরকম থিওরি কোথায় থেকে জানলে? হ্যাঁ। এরপর সবাই যখন প্রিয়া নীলাদ্রির দিকে তাকিয়ে থাকে তখন প্রিয়া বলে ওই দিকে ফোকাস কর আর এনিকে জিজ্ঞেস কর না যে ফুলগুলা কে দিয়েছে, আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? এমন সময় অগ্নি এসে বলে বাবা এত হলুদ ফুল কে পাঠালো? এরপর অঙ্কিত বলছে কে পাঠিয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু এসছে এনির জন্য আর আমরা এজিউম করছি তিনি পাঠিয়েছেন। এরপর অগ্নি বলছে তিনি, আর অঙ্কিত বলছে কবিতা লেখে পাঠিয়েছেন, আমি পরে শোনাচ্ছি দাঁড়া। হলুদ তোমার প্রিয় রং তাই পাঠালাম, বাই দ্য ওয়ে হলুদ আমারও প্রিয় রং। এরপর অঙ্কিত বলছে কিয়া লিখা है? এমন সময় দাদুভাই সেখানে এসে বলে প্রত্যয়। এরপর প্রত্যয় দাদুভাইয়ের সামনে গিয়ে বলে ইয়েস স্যার। এরপর দাদুভাই বলছে উফ বাদরামোটা একেবারে উচ্চ মার্কেটে নিয়ে গেছে, বলছি এত ফুল কে পাঠালো, মানে আমাদের এই দুরবস্থায় কাটা গায়ে নুন ছিটিয়ে দিচ্ছে কে? এরপর অগ্নি বলছে এনি ফুলগুলো তো তোর জন্য এসছে, তুই বল। এরপর এনি বলছে মনে হচ্ছে। এরপর অগ্নি বলছে প্রমিত শর্মা, মানে যে আগের দিন গোয়া ফার্মাসিউটিক্যালের ব্যাপারে খুব ভালো ভালো কথা বলছিল, আশা করি তাহলে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। এরপর দাদুভাই ছোটকাকে বলছে প্রেমের আমি একটু আগে খবর পেলাম যে গোয়া ফার্মার শেয়ার নাকি একেবারে তরুণীতি গিয়ে ঠেকেছে, একটু খোঁজ নাও তো। এরপর ছোটকা বলছে হ্যাঁ বাবা আমি দেখছি। এরপর অঙ্কিত বলছে দাদান সেটা হলে তো আমরা আরো ডেঞ্জার জোনে চলে যাব। এরপর কথা বলছে হে মানন্দী এই কি সর্বনাশ হয়ে গেল। এরপর দাদুভাই বলছে আমি জানতাম এরকম একটা কিছু হবে, কদিন ধরে যেভাবে অপমানিত হচ্ছি তাতে শেয়ার পরে যাবার খবর আমাকে আর নতুন করে বিচলিত করতে পারছে না। যাই হোক প্রত্যয় বুঝতেই তো পারছো আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, তবু বলি যে আমি জানি তোমার উচ্চপদের স্তরের অফিসাররা এই তদন্ত করছে, তাও বলছি যে সনাতন মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির যে গুহ ফার্মারের ল্যাব ইনচার্জ তার খুনের ব্যাপারটা যেন ধামা চাপা না পড়ে যায়, মানে খুনিরা যেন শাস্তি পায়। এত বড় পাপ করে নিস্তার পাওয়ার এটা তো ঠিক হবে না। না। এরপর প্রত্যয় বলছে না দাদান, একজন সাধারণ নিরপরাধী মানুষ এভাবে খুন হয়ে যাবে তার কোনো বিচার হবে না, এটা তো হতে পারে না। তুমি চিন্তা করো না দাদান, আমি দেখছি। এরপর অগ্নি সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় দাদুভাই অগ্নিকে বলছে হ্যাঁ অগ্নিবউ তোমার সাথে আমার একটা কথা আছে। এরপর জুনি কথাকে বলছে কিরি কর্তা দাদু আর অগ্নিদার মধ্যে আবার তখন কথা বলছে না আর কোনো অশান্তি দেওয়া যাবে না। এরপর দাদুভাই অগ্নিকে বলছে দেখো আমাদের এই দুর্দিনে তুমি যে এই বাড়িটাকে কিনে নিয়ে আমাদের ঘর ছাড়া হতে দাওনি, এতে আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু তবুও একটা কথা মানে। এরপর অগ্নি বলছে কি কথা? এরপর কথা বলছে থাক না পাচক মশাই এখন। এরপর দাদুভাই বলছে না কথা মা আমাকে তো এই কথাটা বলতেই হবে। এরপর অগ্নি বলছে আমাকেও শুনতে হবে, বলুন। এরপর দাদুভাই বলছে দেখো এখন গুহ ফার্মার সময়টা একটু খারাপ যাচ্ছে, কিন্তু আমি জানি গুহ ফার্মার আবার উঠে দাঁড়াবে।
দাঁড়াবেই। সেদিন কিন্তু আমি বাড়িটা আবার নিয়ে নেব, মানে এই বাড়িটা তোমায় আমাকে বিক্রি করে দিতে হবে, আমি তোমাকে টাকাটা দিয়ে দেব। এই কথাটা বলে দাদুভাই সেখান থেকে চলে যাচ্ছিল। তখন অগ্নি বলছে, দাঁড়ান এইচএফ, কি বললেন আপনি? টাকা ফিরে দিয়ে দেবেন? এরপর দাদুভাই বলছে, হ্যাঁ। তারপর অগ্নি বলছে, কেন? আমি কি কাউকে কোনো কথা বলেছি? কাউকে কোনো কথা শুনিয়েছি? এই বাড়িটা যতটা আপনার ততটা কি আমার নয়? হ্যাঁ, নাকি আপনি কি মনে করেন যে এই বাড়িটা আমি রাখতেই পারবো না? নাকি মনে করেন যে আমি এই বাড়ির কেউ নই? এরপর সঞ্চিতা অগ্নিকে বলছে, অগ্নি কি হচ্ছেটা কি? চুপ কর না একটু। এরপর সঞ্চিতা দাদুভাইকে বলছে, বাবা বাবা আপনি এতটা উত্তেজিত হবেন না। কটা দিন ধরে যা যাচ্ছে তাতে করে আপনার শরীরের জন্য কিন্তু ভালো নয়। এরপর কথা অগ্নিকে বলছে, পাচক মশাই আপনি এবার একটু চুপ করুন। এরপর সঞ্চিতা অগ্নিকে বলছে, এটা কি ধরনের ব্যবহার অগ্নি? হ্যাঁ, উনি তোমার গুরুজন হন, আর গুরুজনদের সঙ্গে এইরকম ব্যবহার করতে হয়? বাবা কোন জায়গা থেকে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে সেটা একবারও ভেবে দেখবে না তুমি? এরপর অগ্নি বলছে, তুমি শুধু আমাকেই বলছো মা, যে ব্যবসাটাকে উনি এত বছর ধরে ছোট করে এসেছেন, আজ সেই ব্যবসায় কিন্তু এই বাড়িটা বাঁচিয়েছে। সেই কথা কিন্তু উনি একবারও বলেননি টাকা ফেরত দিয়ে দেবে, যেন এই বাড়ির কেউ হইই না। এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যায়। এরপর অগ্নি ঘরে রেগে একা বসে থাকলে অঙ্কিত এসে অগ্নিকে বলে, ব্রো কিরে এইভাবে রেগে চলে আসলে হবে? এরপর প্রত্যয় বলছে, শোন না, দাদান তো এরকম করতেই থাকে, নানা রকম কথা বলতেই থাকে, তুই কেন গায়ে মাখছিস বলতো? এরপর অগ্নি বলছে, ও আচ্ছা, উনি আমাকে বারবার হিউমিলেট করবে এবং সেটা আমাকে মেনে নিতে হবে। এরপর প্রিয়া বলছে, না 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 না, ঠিক আছে ঠিক আছে, এখন এইসব কথা বাদ দে না তোরা। এই এনি কিছু বল না। এরপর এনি কিছু বলছে না বলে তখন প্রিয়া বলছে, এনি কি করছিস কি? ব্রোকে কিছু বল না। এরপর নীলাদ্রি বলছে, উনি বোধহয় ওই সমাজ মাধ্যমে ফুল এবং চকলেট দাতাকে খুঁজে বেড়াচ্ছে। এরপর এনি বলছে, এই একটু চুপ করুন না। আর অগ্নিকে বলছে, ব্রো এটা তোর ফটো না? এরপর অগ্নি বলছে, হোয়াট? এরপর এনি বলছে, হ্যাঁ তোর একটা ছোটবেলার ছবি, এটা এখানে কি করে এলো? এরপর অগ্নি বলছে, ছোটবেলার ছবি? এরপর এনি বলছে, হ্যাঁ দেখ। এরপর অগ্নি ফটোটা দেখে বলছে, কার প্রোফাইলে আছে এই ছবিটা? এরপর এনি বলছে, এটা তো প্রমিতের প্রোফাইল, ওই শেয়ার করেছে। এরপর অগ্নি বলছে, প্রমিত মানে? এনি বলছে, প্রমিত। এরপর অগ্নি বলছে, আমাদের এই প্রমিত? এরপর এনি বলছে, হ্যাঁ। এরপর অগ্নি বলছে, প্রমিতের প্রোফাইলে এই ছবিটা কি করে এলো? এরপর ছোটকা বলছে, কই দেখি দেখি। এরপর ছোটকা কথাকে গিয়ে বলছে, এই দেখো ওদের ব্রিক ব্রোর ছোটবেলার ফটো। ছোট অগ্নি হলে কিন্তু এমনই দেখতে হবে। এরপর অগ্নি বলছে, এই বাজে বকিস না তো। এরপর অগ্নি প্রমিতের ফটোটা দেখে কথাকে বলছে, আরে এই অগ্নি, আমি তোকে বলছিলাম না যে এই নামটা আমার কেন এত শোনা শোনা লাগছে? এই প্রমিত শর্মা আমার ছোটবেলার বন্ধু, আমরা একই ক্লাসে পড়তাম, একই সেকশনে। আরে ও তো নীতিশ আঙ্কেলের ছেলে। হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু। এরপর এনি বলছে, ওই তার মানে তুই আর প্রমিত বেস্ট ফ্রেন্ড ছিলি? আরে বেস্ট ফ্রেন্ড কি বলছিস রে, আমরা একসঙ্গে টিফিন শেয়ার করে খেতাম। ও তো ছোটবেলায় দেশ ছেড়ে চলে গিয়েছিল। এরপর এনি বলছে, এক্স্যাক্টলি ব্রো, ও আমাকে বালুকাপুরে বলেছিল যে ছোটবেলায় ও কলকাতায় থাকতো আর এখনো বিদেশে চলে গেছে। আই কান্ট বিলিভ দিস। একবার ওর সঙ্গে কথা বলতেই হবে। এই কারোর কাছে নাম্বার আছে নাকি প্রমিতের? এনি তোর কাছে? তখন এনি বলছে, আমার কাছে। এরপর অগ্নি বলছে, আছে কিনা বল না। এরপর এনি বলছে, আছে। তারপর অগ্নি বলছে, তাহলে ওকে একটা ফোন কর। কি অদ্ভুত ব্যাপার তো। এরপর সবাই বলছে, নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। এরপর অগ্নি বলছে, এই তুই ওদের কথা শুনিস না তো, তুই ওকে একবার ফোন কর। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।